ঈমান আমরা আনবো কয়টা জিনিসের উপরে? 6টা জিনিসের উপরে। কয়টা জিনিসের উপরে? 6টা জিনিসের উপরে। এক, আমানতু বিল্লাহি ওয়াল মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রি শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসাল বাদাল মাউত। আল্লাহর নবী বলেছেন ঈমান আনতে হবে 6টা জিনিসের প্রতি। জোরে বলুন কয়টা জিনিসের প্রতি? এক নম্বরে আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান। 2 নম্বর আল মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি ঈমান। ও কুতুবিহি, কিতাবের প্রতি ঈমান আনতে হবে। ও রাসূলিহি, রাসূলদের প্রতি ঈমান আনতে হবে। আল্লাহর নবী 4 নম্বরে বললেন রাসূলগণ পৃথিবীতে যা ছিল সমস্ত রাসূলগণের প্রতি ঈমান আনতে হবে। আর 5 নম্বরে নবীজি বলেন ইয়াউমিল আখির, শেষ দিন কিয়ামতের দিনের প্রতি ঈমান আনতে হবে। নবীজি তারপরে বলেন এবং আল কদরি খায়রি, এবং ভালো মন্দ এই তাকদীরের প্রতি ঈমান আনতে হবে। নবীজি বলেন এই 6টা জিনিসের প্রতি যার ঈমান থাকবে রে, পৃথিবীর মানুষ যদি তাকে কাফের ফতোয়া দেয়, আমি আল্লাহ বলে দিলাম ওই ব্যক্তি ঈমানদার, ওই ব্যক্তি ঈমানদার, ঈমানদার। আল্লাহর নবীর কাছে কিছু সাহাবে গিয়ে বললেন এগর নবী গো, ওগো নবীজি, আল্লাহর নবী ডেকে বলেন ও আমার সাহাবা, ওরে আলকামা বিন হারিস, তোমরা কোথা থেকে এসেছো, তোমরা পরিচয়টা দাও। আলকামা বিন হারিস বলেন আল্লাহর নবী, আমাদের বাড়ি হলো অমুক জায়গাতে, আমরা হলাম ঈমানদার। আপনাকে হাদিসটা বোঝাই। হ্যাঁ, তো সাহাবার ভিতরে ঘটনা উল্লেখ করেছেন যে আলকামা বিন হারিস বলে একজন সাহাবা আল্লাহ রাসূলের সামনে আসলেন। নবীজি জিজ্ঞেস করলেন বলো তো তোমরা কে? ওরা ডাইরেক্ট বলছে আমরা মুমিন, ঈমানদার। এবারে বলুন বুকে হাদি কেউ বলতে পারবে আমার সহ যে আমরা পরিপূর্ণ ঈমানদার? কেউ বলার ক্ষমতা আছে? কিন্তু সাহাবা বললেন আমি ঈমানদার। তাহলে ওর ভিতরে কি এমন জিনিস আছে? এবার বাস্তব বলি। নবীজি বললেন আলকামা, তুমি কি এমন কাজ করো যার বিনিময়ে তুমি নিজেকে আলেম, ঈমানদার দাবি করো? তখন বলেন নবী গো, আমরা 5টা জিনিসের প্রতি আমল করি, 6টা জিনিসের প্রতি ঈমান এনেছি, এবং আমাদের বংশের 5টা অভ্যাস আছে নবী আমাদের। 1 নম্বরে নবী, আমরা আল্লাহকে মেনেছি, নবীদেরকে মেনেছি, ফেরেশতাদেরকে মেনেছি, এবং আল্লাহর কালাম কিতাবের প্রতি ঈমান এনেছি, এবং ভাগ্যের প্রতি ঈমান এনেছি, এবং আমরা শেষ দিন কিয়ামতের দিনের প্রতি ঈমান এনেছি। নবীজি বললেন ওরে আলকামা, তুমি বলো বলো। ওরে আমার আলকামা শুনে রাখো বাবা, তারপরে তুমি বলো। আলকামা বিন হারিস বলেন নবী আমার, আমরা 5টা জিনিসের প্রতি আমল করি। 1 নম্বরে আমরা নামাজ আদায় করি, রোজা করি, হজ করি, যাকাত দিয়ে আল্লাহকে বিশ্বাস করি নবী আমার। আল্লাহর নবী বললেন আলকামা, তুমি বলো বলো 5টা জিনিসের প্রতি তোমার আমরা আমল শুনলাম, বংশের 5টা অভ্যাস তুমি আমাকে শুনিয়ে দাও। নবীজি বলেন আলকামা রে, সেই 5টা বংশের অভ্যাস তোমার কি বলো? আলকামা বিন হারিস বলেন আল্লাহর নবী, আমাদের বংশের অভ্যাস হলো যখন আমরা বেদিন ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে যখন জিহাদ ঘোষণা করতে যাই, আমরা সকলে একা চলে যাই, আমরা সকলে মিলে তাদের বিরুদ্ধে জিহাদ করি। নবী আমার, শুধু জিহাদ করার পর আমরা সকলেই ফিরে আসি নাই, আমরা যত মানুষ আছি একসাথে বাড়িতে এসে যায়, আর যাওয়ার পর বেঈমানরা যদি অসুস্থ হয়ে যায় আমরা নিজেই তাদের খোঁজ খবর নিয়ে নিই। এবং শুধু তাই নয়, আমরা যখন পেট ভরে খেতে পাই তখন আল্লাহর শুকর আদায় করি, যখন আমরা খেতে পাইনি তারপরেও আমরা আল্লাহর শুকর আদায় করি। আল্লাহর নবী বললেন ওয়ালকামা, তুমি যে প্রথম দাবিটা করেছো যে তুমি ঈমানদার, আমি রাসূলুল্লাহ সাক্ষী দিয়ে দিলাম। ওরে আলকামা বিন হারিস রে, আমি রাসূলুল্লাহ বলে দিলাম তুমি ঈমানদার, ঈমানদার, ঈমানদার। তবে আলকামা রে, আমি নবী যদি তোমাকে কিছু দিই
তাহলে তুমি কি সেইটা গ্রহণ করতে পারবে, মেনে নিতে পারবে? আলকামা তখন আলকামা বিন হারিস বলেন, আল্লাহর নবী আপনি আমাদেরকে দিবেন আর আমরা এটা নিব না, এটা কখনো হতে পারে না। আপনি আমাদেরকে দিতে থাকুন আর আমরা একটা একটা করে গ্রহণ করতে থাকি। নবী আমার আল্লাহর নবী বললেন, ওরে আলকামা বিন হারিস রে, যেটা তুমি খাবে না ওইটা তুমি জমা করিও না। ওরে আলকামা বিন হারিস রে, দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত ছেড়ে যেখানে তুমি চিরকাল থাকবে, যেখানে তুমি চিরকাল থাকবে না ওই জায়গায় তুমি বাসা বাঁধিও না রে আলকামা। তুমি যেখানে চিরকাল থাকবে ওই জায়গায় তুমি বাসা বাঁধিও রে। ওরে আলকামা আমার 5 নম্বর ওসিয়ত হলো, শুনে রাখো, যেটা তুমি যেখানে চিরকাল তোমাকে যেতে হবে ওই জায়গার জন্য আগে তুমি কিছু মাল পাচার করিও, তাহলে তোমার মওতটা হবে আসানে সহজে। দেখুন সাহাবা ইমানদার প্রমাণ করাতে কি বলল, যে আমরা রাসূলুল্লাহর এই কথাগুলো মেনে নিয়েছি। তারপর আল্লাহ রাসূল কি বললেন, যেখানে তুমি চিরকাল থাকবে ওই জায়গায় তুমি বাসা বাঁধিও, ওই জায়গায় তুমি মাল আনিও। আল্লাহ রাসূলের হাদিসটা শুনিয়ে দিলাম। আরেকটা আপনাকে হাদিসটা শোনাই। বাস্তব আপনাকে একটা কথা বলি, যে আমাদের বাড়ি থেকে আমি নিয়াত করেছিলাম এখানে আমি আলোচনা করব শিরিক বিষয়ে বা তাওহীদের পক্ষে কথা বলবো, কিন্তু এখানে সে কমিটিরা বলে দিয়েছে কিছু মানুষের জন্য কিছু এই করতে হবে, চাইতে হবে, ওর জন্য আলোচনার প্রেক্ষাপটটাই ঘুরিয়ে দিয়েছি। কোনোদিন যদি আসে শিরিক সম্পর্কে কথা বলবেন ইনশাআল্লাহ তাআলা। এইবারে দেখুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে সাহাবারা জান্নাত পেয়েছে কি পায় নাই? জোরে বলুন, পেয়েছে কি পায় নাই? আচ্ছা, আল্লাহর নবীকে যদি কেউ ভালোবাসে, রাসূলুল্লাহকে যদি অন্তর থেকে মহব্বত করে, ওই ব্যক্তি জান্নাত পাবে কি পাবে না? জোরে বলুন, পাবে কি পাবে না? আল্লাহর নবীর সবচেয়ে আপনজন সহধর্মিনী রাসূলুল্লাহর পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে ভালোবাসতেন ওনার নাম ছিল খাদিজাতুল কুবরা। নাম কি বলুন? খাদিজাতুল কুবরা। এটা কে ছিল? আল্লাহর নবীর স্ত্রী ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তিকাল করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাত হয়ে যেত, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রি বেলাতে উঠে আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করতেন, আয় আল্লাহ, আমার খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আমার খাদিজাকে তুমি ক্ষমা করে দিও, আমার খাদিজাকে তুমি মাফ করে দিও, আমার খাদিজাকে তুমি জীবনটা তুমি অন্যায় অপরাধ যদি হয়ে থাকে আল্লাহ ক্ষমা করে দিও। আল্লাহর নবী যখন বাড়িতে কোনো কিছু রান্না করতেন, আম্মা জান খাদিজার বান্ধবীগুলাকে ডেকে আনতেন, আনার পরে বলতেন, কোথায় আছে আমার খাদিজার বান্ধবীরা, আমার এই মালটা তোমরা গ্রহণ করো, আমার খাদিজা শান্তি পাবে। এই কথা বলার সাথে সাথে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় বিবি আম্মা জান আয়েশা একদিন থাকতে পারলো না। এখানে বাস্তব একটা কথা বলে দিই, বাপ যদি আপনার মারা যায়, চাচার খেদমত করুন, চাচাকে ভালোবাসুন। নবীজি বলেছেন এই ভালোবাসার কারণে তোমার বাপের কবরে আযাব আল্লাহ ক্ষমা করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং যদি তোমার মা মারা যায়, তোমার মায়ের আপনজন খালা আছে, নানি মানুষ যতগুলা তোমার মা যেদিকে ভালোবাসতো ওদেরকে ভালোবাসো, তাহলে তুমি কি করবে? তোমাকে আল্লাহ পাক ভালোবাসবে। এইবারে আসি, আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর নবী যে আপনি দুনিয়াতে, আপনি এই দুনিয়ার ভিতরে, আমি হলাম আপনার কাছে সবচেয়ে যে নওজোয়ান কুমারী, আমি আপনার স্ত্রী আয়েশা, আর একটা 40 বছরের বৃদ্ধ মহিলা খাদিজাকে আপনি এখনো ভুলতে পারেননি কেন? আপনি নবী, আপনি আমাকে বলুন। একটু দেখবেন আল্লাহ রাসূলের ছোট বিবি নাম কি বলে যাও? আয়েশা। নাম কি? আয়েশা। তো আয়েশা রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন, কি প্রশ্ন? যে প্রশ্নটা হলো যে আপনি কেন যে এই বৃদ্ধ একটা মহিলাকে আপনি ভুলতে পারেন নাই, বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী অনেক এই কথাটা শোনার পর আঘাত পেলেন হৃদয়ের ভিতরে। নবীজি বলেন, আয়েশা, তুমি খাদিজা সম্পর্কে আমাকে প্রশ্ন করেছো, তুমি কি জানো খাদিজাকে? তবে শোনো আমি বলি একটু। নবীজি বলেন, আয়েশা শোনো,
আমি মুহাম্মদ যখন মক্কার অলিতে গলিতে ঘুরতাম, আমার যখন কোনো কাজ ছিল না, আমি যখন মুহাম্মদ কোথাও কাজ পেলাম না, আমার চাচা আবু তালিব একদিন খাদিজার কাছে যেয়ে বলেন, ও গো খাদিজা, আমি শুনেছি মক্কার ভিতরে সবচেয়ে বড় ধনাত্মক ব্যক্তি, টাকাওয়ালা ব্যক্তি ছিল খাদিজা। অতএব খাদিজা, আমার একটা ভাতিজা নাম হলো মুহাম্মদ, এই মুহাম্মদ তোমার কাছে আসবে কাজের জন্য, তুমি কি তিনাকে কোনো কাজ দিতে পারবে? নবীজি বলেন, আমার চাচা আমাকে নিয়ে চলে গেল। কোথায় চলে গেল? তো খাদিজার বাড়িতে নবীজি নিয়ে যখন চলে গেলেন, আল্লাহর নবীকে খাদিজা বারবার করে দেখে। খাদিজা যাই তাই মহিলা নয় রে বন্ধু, খাদিজা ছিলেন তাওরাতের হাফিজা, খাদিজা ছিলেন তাওরাতের হাফিজা। খাদিজা একবার তাওরাত পড়ে দেখে, আর একবার আমার নবীজির দিকে দেখে, আর মনে মনে বলে, হায় রে, মনে হয় এই ব্যক্তিটাই নবী হবে। নবীজি বললেন, আবু তালিব। খাদিজা বললেন, ওরে আবু তালিব, তোমার ভাতিজাকে তুমি কাল থেকে আমার ব্যবসাতে তুমি লাগিয়ে দিও। সিরাতের একটা কিতাব আছে, যে কিতাবের নাম হলো রাহিকুল মাখতুম। ওই কিতাবের ভিতরে আল্লামা শফিউর রহমান মুবারকপুরি ঘটনা উল্লেখ করে বলেছেন যে আমার নবীকে তিনি নিয়ে চলে গেলেন কোথায়? খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীকে একটা ব্যবসার জন্য তিনাকে দিয়ে দিলেন। ব্যবসার জন্য রাসূলুল্লাহকে একটা জায়গাতে, যে জায়গাটা ছিল শাম নামক দেশ, এই দেশে রাসূলুল্লাহকে ব্যবসার জন্য পাঠিয়ে দিলেন। খাদিজা বড় জ্ঞানী মহিলা ছিল, কোনো মানুষের সাথে খাদেম দিল না, আমার নবীর সাথে একটা খাদেম দিয়ে দিলেন। ওই খাদেমের নাম ছিল, হাদিসের কিতাবে লেখা আছে, ওই খাদেমের নাম ছিল মাইসারা। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা এইবার আল্লাহর নবীকে যখন তিনি পাঠিয়ে দিলেন, বারবার করে নবীজি বলেন, আমার নবী ব্যবসার উদ্দেশ্যে রওনা দিয়ে শাম দেশে চলে গেলেন। ইতিমধ্যেই হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা অন্তরে পেঁচানো শুরু হয়ে গিয়েছে, রে আরে অনেক ভুল করলাম, অনেক আমি অপরাধ মনে হয় করলাম। যারা আজকে তাওরাত বলছে ওই মুহাম্মাদের অনেক শত্রু হবে, তাওরাত বলছে মুহাম্মাদের অনেক শত্রু হবে। নবীজি বলেন, আল্লাহর নবী যখন ব্যবসার উদ্দেশ্যে একটা জায়গায় রওনা করে দিলেন, ঘটনা অনেক বিস্তারিত, ওদিকে আমি যাব না। আম্মা জান খাদিজা বারবার করে ওই দেশের দিকে তাকায় আর বলে, হায় রে, আমি মনে হয় অনেক ভুল করে ফেললাম, আমি অনেক অপরাধ করে ফেললাম। বারবার খাদিজা রাস্তার দিকে ধারে তাকিয়ে আছে, রে কখন মুহাম্মদ বাড়িতে ফিরে আসবে। ইতিমধ্যে আল্লাহর নবী একটা গাছের গোড়াতে বসেছে, আর একটা পাদ্রী এসে বলছে, এই মুহাম্মদ বা এই পরিচয়টা জানার পর মাইসারাকে বলছে, মাইসারা রে, এই ব্যক্তি কে তুমি বলো? তখন বলে আল্লাহর নবীকে। তখন মাইসারা বলেন, এই ব্যক্তির নাম হলো মুহাম্মদ, এর বাড়ি হলো মক্কাতে, বাপের নাম হলো আব্দুল্লাহ, মায়ের নাম হলো আমিনা, দাদার নাম হলো আব্দুল মুত্তালিব, চাচার নাম হলো আবু তালিব। এইরকম করে রাসূলুল্লাহর জীবনটা খুলে বললেন। ওই পাদ্রী ডেকে বললেন, ওরে মাইসারা, তুমি যেন মুহাম্মদকে সামনে আর নিয়ে যেও না, সামনে যখনই তুমি নিয়ে যাবে, তাওরাত বলছে যে তেনার নাম, ওই মুহাম্মদের নাম শুনলে খ্রিস্টান পাদ্রী ওই মুহাম্মদের কোনো ক্ষতি করে দিবে। মাইসারা বলেন, ওই পাদ্রীর কথা শুনে আমরা মাল সোয়ারি বিক্রি করে দিয়ে মদিনা মক্কার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। নবীজি এই ঘটনাটা তিনার ছোট বিবি নাম হলো খাদিজাকে তিনি শোনাচ্ছেন। কেন কেন শোনাচ্ছেন? নবীজি বলতে চাইলেন যে, শোনো আয়েশা, আমার খাদিজা কি মহিলা ছিল রে, আমার খাদিজা কি মহিলা ছিল, একবারও শুনে রাখো। নবীজি বলেন, এইবার মাইসারা আর আল্লাহর নবী রওনা দিয়ে দিলেন। দিতে দিতে একেবারে চলে এলেন, আর খাদিজা অন্তর থেকে কিন্তু শান্তি পাচ্ছে না। আল্লাহর নবী যখন খাদিজার বাড়িতে পৌঁছালেন, বিস্তারিত ঘটনা কেটে কেটে আপনাদেরকে শোনাচ্ছি, বিষয়ের দিকে
এগোচ্ছে। আল্লাহর নবীকে যখন খাদিজা দেখলো, দেখার পর আম্মা জান খাদিজা মাইসারা নামক গোলামটাকে কাছে ডেকে নিয়ে বলছে যে বলো তো এই লোকটার নাম মুহাম্মদ, এই লোকটা সম্পর্কে তুমি কতটুকু জানো বলো রে, আয়ে বলো যে মাইসারা। তখন মাইসারা দুটো কথা বলেছিল। এক নম্বর কথা হলো, ও খাদিজা, এই মানুষটার মতো মানুষ আল্লাহর জমিনে দ্বিতীয়টা নাই। আর এই মানুষটাকে আমি যত দূর ঘুরলাম, আমি যত দূর দেখলাম, এই মানুষটার এত ভালো মানুষ রে আয়েশা, এত ভালো মানুষ রে খাদিজা, দেখলাম যে আকাশের ওই যে একটা মেঘের টুকরা যেন আল্লাহর নবীকে ছায়া করে ঘুরে বেড়ায়, মুহাম্মদের মাথার উপরে ছায়া দিয়ে যেন সব সময় চলতেছে। আম্মা জান খাদিজা বলেন, আমার অন্তরের ভিতরে যে একটা পেচায়ন ছিল, আমার অন্তরের ভিতরে একটা সন্দেহ ছিল, এই সন্দেহটা আস্তে আস্তে কেটে গেল। আমি আবু তালিবকে গোপনে ডেকে বললাম, আবু তালিব, তোমার ভাতিজা মুহাম্মদ আমি বড় পছন্দ করে ফেলেছি, তোমার ভাতিজা মুহাম্মদকে আমি বিবাহ বসতে চাই, তোমার ভাতিজা মুহাম্মদকে কি আমাকে বিবি রূপে গ্রহণ করবে, এইটা তোমার কাছে আমার আবদার। খাদিজা বলেন যে আমি আবু তালিবকে প্রস্তাবটা দিলাম। আল্লাহর নবীকে যখন দিল চিঠিখানা দেওয়ার পর বললেন, আল্লাহ রাসূল মিসকে হাসতেন, হাসার পর আবু তালিব নিজে খুতবা পড়ে খাদিজার বিবাহটা কমপ্লিট করে দিলেন। আম্মা জান আয়েশাকে আল্লাহ রাসূল শোনাচ্ছেন যে খাদিজা কে। এইবার আল্লাহর নবী আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর খাদিজা একটা বাসর ঘরে যখন বসে পড়লেন, এক জায়গায় যখন আসলেন, আল্লাহর নবী আর খাদিজা দুজনাই যখন কথোপকথন চলছে, ইতিমধ্যে হঠাৎ করে আল্লাহর নবী ওই বাসর ঘরের ভিতরে নবী আমার ভারাক্রান্ত মুখটা নিয়ে মনে হচ্ছে যেন নবীজি এত ভারাক্রান্ত হয়ে গেছে। আম্মা জান খাদিজা বলেন, আল্লাহর নবী, ওগো মুহাম্মদ, মনে হয় তুমি আমাকে বিবি রূপে গ্রহণ করতে পারোনি, মনে হয় তুমি আমাকে বিবি রূপে গ্রহণ করতে পারোনি। তখন বলছে, না না খাদিজা, তুমি এই কথা কখনো বলিও না রে খাদিজা। বলে কেন 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 কেন? বলে খাদিজা শোনো, আমি কিসের জন্য আজকে আমার মনটা ভারাক্রান্ত দেখা যায়। নবীজি বলেন, খাদিজা, আজকে আমি এই কারণে আমার অন্তরটা কাঁদে রে খাদিজা। আজকে আমি মুহাম্মদ, আজকে তোমার সামনে যে মানুষটা এসে তোমার মাথায় হাত দিয়ে দোয়া করবে রে, আমার মা আমিনা, আমার আব্দুল্লাহ, আজকে তোমার মাথায় হাত দিয়ে একবার দোয়া করে দিবে। ওই মা আর আমার আব্বাও নাই, মাও নাই। আমি মুহাম্মদ দুনিয়ার এতিম রে খাদিজা, আমি মুহাম্মদ দুনিয়ার ভিতরে এতিম খাদিজা রে, ও আমার বিবি। তারপরেও আমি তোমার কাছে একটা উপহার দিতে পারলাম না। খাদিজা বলেন, নবী গো, এটাই যদি আপনার শেষ কথা হয়, এটাই যদি আপনার শেষ সিদ্ধান্ত হয়, আমি খাদিজা বলে দিলাম, ওগো আল্লাহর নবী, আমি খাদিজার যত বাড়ি আছে, গাড়ি আছে, আমার টাকা পয়সা যত কিছু আছে, ওগো আল্লাহর নবী, আমি সমস্ত কিছু জিনিস আমি আল্লাহর নামে আপনার কাছে সব দান করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না বাপ? বলে সব দান করে দিলাম। নবীজি বলেন, নবীজি বলেন, আয়েশা, ওই খাদিজা কে ছিল তুমি আরেকবার শুনে নাও। আমার খাদিজা আমাকে এতই ভালোবেসেছে রে আয়েশা, আমার খাদিজা যখন আমি বাড়ি থেকে চলে যেতাম, আমি একদিন, দুদিন, 3 দিন হয়ে যেত, আমি দিনের দাওয়াত মানুষের দ্বারে দ্বারে দিতাম। আমি ঘর থেকে যখন ফিরে আসতাম, আমি তখনই একবার মাত্র এইরকম করে গেটে আওয়াজ করতাম রে খাদিজা। আমি যখনই গেটে একবার আওয়াজ করতাম, আমার খাদিজা
সাথে সাথে গেটটা খুলে দিত আর বলতো ওগো আল্লাহর নবী। আমার নবী বলতেন খাদিজা তুমি কি ঘুমাওনি? বলে নবী আমার, আপনার মা নেই, আপনার আব্বা নাই, আপনাকে মক্কার মানুষেরা মারে, আপনাকে দুনিয়ার মানুষেরা পছন্দ করে না। আল্লাহর নবীকে বেঈমানেরা কত নির্যাতন করেছে রে মুসলমান। ও আজকে মুর্শিদাবাদের যুবক ভাই, আজকে তুমি দিন পেয়েছো, কতটা তোমার কাছে কল্যাণকর হয়েছে রে বন্ধু আমার। এই দিনের কারণে আমার নবী কতটা মার খাওয়া খেয়েছে। নবী আমার যখন তাইফের ময়দানে চলে গেলেন, বেঈমানরা তাইফের জমিনের বেঈমানেরা আল্লাহর নবীকে তারা চিনে নাই, আল্লাহর নবীকে তারা মানে নাই। ওই যুবকেরা রাসূলুল্লাহকে মারতে মারতে কম করে 3 মাইল পর্যন্ত রাসূলুল্লাহকে মেরেছে। যায়েদ বিন হারেসা বলেন আমার নবীর কখনো জ্ঞান ফিরে আসতো, আবার কখনো জ্ঞান হারিয়ে যেত। এইরকম করে নবী আমার 3 বার অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন। নবীজি একদিন রাসূলুল্লাহকে বেঈমান আবু জেহেল মেরেছে। আবু জেহেল মারার পর আমির হামজা ওই পথ দিয়ে আসতেছিলেন। আমির হামজা রাসূলুল্লাহর সামনে এসে পড়লেন আর বললেন, আমির হামজা ডেকে বলে ও মুহাম্মদ, ও আমার বেটা ভাতিজা, তোমাকে কে মেরেছে বলো বাবা, তোমাকে কে মেরেছে? তখন আল্লাহর নবী কাঁদে আর বলে চাচা আমাকে আবু জেহেল মেরেছে। এইবার আমির হামজা বলে ও বেটা মুহাম্মদ, তোমার আব্বা নেই, তোমার মা নেই, তাই বলে আমার এতিম ভাতিজাকে সবাই মারবে, এটা আমি কখনো মানতে পারবো না। এই কথা বলে সাথে সাথে আমির হামজা একটা তরবারি নিয়ে আঘাত করে চলে এলেন আবু জেহেলকে। নবীজির সামনে এসে বলছেন ও বেটা মুহাম্মদ, তুমি চিন্তা করিও না বেটা, আমি আবু জেহেলকে মেরে তোমার সামনে উপস্থিত হয়েছি। নবীজি বললেন ও আমার চাচা, আমি হত্যার বদলে মারের বদলে মাল চাই না চাচা গো। বলে তুমি কি পেলে খুশি হবা? নবীজি বলেন ও আমার চাচা, আপনি যদি একবার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন তাহলে আমি দুনিয়ার ভিতরে সবচেয়ে বেশি খুশি হয়ে যাব। আমি সবচেয়ে বেশি খুশি হব যদি কালেমা পড়লেন। এইবারে আম্মাজান খাদিজা বলেন, আম্মাজান আয়েশা বলেন আল্লাহর নবীর দিকে তাকালাম, নবীজি বলেন ও খাদিজা, ও আমার বিবি খাদিজা কে ছিল তুমি শুনে নাও। যখন আমি দাওয়াত দিয়ে আসতাম, আমি বাড়িতে ফিরে আসার সাথে সাথে আমি পথের ভিতরে ঢুকতে আমার খাদিজা রে গেটটা খুলে দিত আর আমি বলতাম ও খাদিজা তুমি কি ঘুমাও নাই? তখন বলে নবী আমার, আপনাকে কেমন করে ঘুমাবো, আপনি বাহিরে যাবেন, দিনের দাওয়াতে কাজ করবেন, আপনার মা নেই, আপনার আব্বা নেই। নবীজি বলেন আয়েশা রে, আমি আমার খাদিজাকে কেমন করে ভুলে যাব? আমার খাদিজাকে আমি কোনোদিন ভুলতে পারবো না। আমার নবী বলেন ও খাদিজা শোনো, ওই খাদিজা আমার আয়েশা শোনো, খাদিজা আমাকে এত ভালোবেসেছে, যখন আমি খাদিজা আমাকে ছেড়ে যখন দুনিয়া থেকে চলে গেল, আমি খাদিজাকে একটা কাফন পর্যন্ত দিতে পারলাম না। আমার একটা গায়ের পাঞ্জাবি খুলে আমি তাকে কাফন পরিয়ে দিলাম, আর এই কাফনটা দিয়ে মাথা ঢাকি তো পা বেড়ে যায়, আর পা ঢাকি তো মাথা বেড়ে যায়। আমি এতটাই কষ্ট হালাতের মাধ্যমে আমি আমার খাদিজাকে আমি কবরে নামিয়ে দিয়ে আসলাম রে, যে মক্কার বুকে এত সম্ভ্রান্ত ঘরের মহিলা আমি রাসূলুল্লাহর কাছে কালেমা পড়ে এতটাই গরিব নিঃস্ব হয়ে গেল যে আমি মরার সময় একটা কাফন পর্যন্ত খাদিজাকে দিতে পারি নাই, দিনের জন্য সব কিছু দান করে দিয়েছে। আপনাকে যে আমি প্রত্যেকটা ঘটনার ভিতরে যেটা জ্ঞান দিতে চাইলাম, যে বিষয়টা ছিল বলুন দেখে, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি, রাসূলুল্লাহর মহব্বতে সব কিছু দিয়েছে কি দিয়েছে কি দেয় নাই বলো ভাই?
দিয়েছে কি দেয় নাই? জীবন ভর সব দিয়ে দিয়েছে। তো আপনাদের এই মসজিদের উদ্দেশ্যে আজকের এই জালসা, মসজিদের উদ্দেশ্যে, আপনাদেরকে জালসার উদ্দেশ্যে আল্লাহর নবী যখন মতার প্রান্তে বললেন, ও আমার সাহাবারা শুনে রাখো, আজকে তোমরা মানে ইসলামের বিজয় হবে, জিন্দা ইসলাম বাঁচবে তোমাদেরকে। ওরে আমার সাহাবারা শুনে রাখো যে তোমরা আজকে জমিনে, দুনিয়ার জমিনে আজকে তোমরা শোনো, দিন দিতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাহ আশতারা লিমিনাল মুমিনিন, হে দুনিয়ার ইমানদার, ইমানদারের জান এবং মাল আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছে। জান লাগবে, জান দিবা, মাল লাগবে, মাল দিবা। মুসলমান, তুমি তো সেই মুসলমান, বীরত্বর মুসলমান। আল্লাহর নবী যখন মতার প্রান্তে বললেন, ও আমার সাহাবারা, জিহাদের ময়দানে যাব, কিছু মাল তোমাদেরকে দিতে হবে। সাহাবারা বলেন, আমাদের কাছে যে যার ছিল সব এনে দিলাম। হযরত উসমান বলেন, আল্লাহর নবী, আজকে আপনার কাছে যত দায় থাকুক না কেন, আমার সম্পদ খেয়ে, আমার এই যে ভিতরে যত সম্পদ আজকে যত সাহাবা যাবে তার অর্ধেক আজকে আমি খাবার দিব, উট বহন করব। প্রায় 30,000 সাহাবা গিয়েছিল জিহাদের ময়দানে, 15,000 উট, 3 মাস যাবত যা খাবার লাগবে আমি উসমান সব দিব। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, উমর বললেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সম্পদ খেয়ে আমি অর্ধেক ভাগ করলাম, ভাগ করার পর এই অর্ধেক সম্পত্তি আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। আল্লাহর নবী বললেন, আমার আবু বকর সিদ্দিক কই? আমার আবু বকর কোথায়? আজকে আমার আবু বকর আমার সামনে আসো। আবু বকর একটা পুটলাতে কিছু গাড্ডি গুটি বেঁধে আল্লাহর নবীর সামনে আসলেন। আসার পর বললেন, আল্লাহর নবী, নবীজি বলেন, আবু বকর তুমি কি এনেছো বলো? আবু বকর বলেন, আল্লাহর নবী, আমার বাড়িতে আল্লাহ এবং আল্লাহর নবী ছাড়া পৃথিবীতে আর কেউ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাক্য পৃথিবীতে কেউ বলতে পারেনি বাপ, কোন মানুষের ক্ষমতা হয়নি এই বাক্য প্রয়োগ করার। তারা দিনের জন্য কি না দিয়েছে, দিনের জন্য সব কিছু তারা দিয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা দুনিয়ার ভিতরে আল্লাহর ঘরে একটা যারা তৈরি করবে, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার নামে ঘর তৈরি করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-সাদাকাতু রাদ্দুল বালা, যদি কেউ দান সাদাকা করে, ওই মানুষটার দান এবং সাদাকার কারণে দুনিয়ার বালা দুনিয়ার মাটির তলে নিচে নেমে যায়, আসমানি বালা আল্লাহ আসমানে তুলে দেয়। দানের এত পাওয়ার, দান করলে আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো মানুষ 1 টাকা দান করে, কাল কিয়ামতের ময়দানে ওই দানটাকে আমি আল্লাহ বানাতে 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 বড় করতে করতে এতটাই পরিমাণে বড় করব যে দানটা আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে পাহাড় সম পরিমাণ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ।